শরীর থাকলেই শরীর খারাপ হবে আর মন থাকলেই মন খারাপ হবে। এই বিষয়টা আমরা সবাই জানলেও যার যখন হয় না তখন সে বোঝে শরীর বা মনের ওপর প্রভাব ফেলায় খারাপ চক্রটির কতটা শক্তি। ভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। আজকে কাল থেকে জানো তো ওই পরীক্ষা দিয়ে আসার পর এত শরীরটা খারাপ, কি জানি কেন মাথা ঘুরছিল, বমি আসছিল, মাথার পেছনে যন্ত্রণা করছে, মানে মাথা তুলে বসে থাকার উপায় নেই। তখন কি করব? সারা সন্ধেবেলা, এর মধ্যে আবার বড় ছোটোটা হ্যাপি, ও বলছে মা আমাকে একটুখানি তোমার চিকেন ভর্তা করে দাও। এবারে যে রান্নার বোনটা আছে সে তো অত ওই সব ভালো মন্দ রান্না পারে না, তো সেই শরীর নিয়েই আবার মানে রান্নাঘরে ঢুকলাম। ও আমার শরীর খারাপ জানতো না, পরে বলছিল কেন করলে তুমি, আমাকে যদি বলতে শরীরটা খারাপ তাহলে তো বাইরে থেকে কিছু কিনে নিয়ে খেতাম। এবার কি বলো তো, বাইরে থেকে কিছু কিনে নিয়ে খাওয়ার নাম শুনলেই আমার শরীর যেন ওই বিছানা থেকে উঠেই পড়ে। মা হয়ে যদি দেখি যে বাইরের খাবার খাচ্ছে অথচ মা কিছু বানাতে পারছে না, সেই জন্য সেটাও ভালো লাগে না। তো আজকে ওই যে একটু বেলা করেই উঠলাম, উঠে এখনও পুজো হয়নি, স্নান করে সিঁদুরটাও মনে হয় ধেবড়ে গেল। ওআরএস নিয়ে ছাদে যাচ্ছি, ওআরএস খাবো আর টুকটুক করে কাজকর্ম করব। আজকে কিছু সেইভাবে রান্না করিনি, একটু টুকটাক করেছি, যা ফ্রিজে একটু আদ্রু করে বেঁচে আছে সেইগুলো দিয়েই চালাবো। এত শরীর খারাপ। চলো, আজকে রোদ উঠেছে, ওই জন্য রোদ উঠলে আবার বললাম না শরীর খারাপ হলে কি হবে, সংসার এমন জিনিস, বেশিক্ষণ শরীর খারাপ নিয়ে মানে খাটে শুয়ে থাকাও যায় না, এত তার দায়িত্ব। হ্যাঁ, এই দেখো একটা জিনিস দেখাই, এই দেখো রোদ দেখেই, মানে বর্ষার রোদ তো সেই তেজ নেই, কিন্তু ওই এক বোন আছে, সে মধ্যমগ্রাম থেকে আসে, সে আমাকে কিছুটা নিম পাতার ব্যবস্থা করতে পেরেছে। আমি বললাম করলে এই বর্ষাকালে নিয়ে এলে, তাহলে তো আমি শোকাবো কী করে। এখন সেই রোদ নেই, কিন্তু সকাল থেকে উঠে দেখলাম কি জানি ভগবান বোধহয় সাথ দিয়েছে, বেশ ভালোই রোদ্দুর উঠেছে। তাদের সকালবেলা উঠে পাতা শুকানোর জন্যই রোদ্দুরটা দিল, মানে ওয়েদার কিন্তু খুব একটা যে হ্যাঁ, কালকে তো 2-3 দিন সাংঘাতিক মেঘ আর সাংঘাতিক বৃষ্টি। আর নিম পাতা, হ্যাঁ, তো নিম পাতাটা এরকম দেখে, মানে কী যে বলছি মাথার ঠিক নেই, মানে রোদ দেখে নিম পাতাগুলোকে নিয়ে দেখো ভালোই রোদ, আবার মেঘও আছে, কালো মেঘও আছে, তো তখন দেখলাম যে এইটা করে নিই, এই ব্যবস্থাটা করে নিই। কারণ আমরা যারা কলকাতা শহর ঘেঁষে থাকি তারা আমরা জানি নিম পাতা ক্রাইসিস কাকে বলে, আমরা তো চাইলেই নিম পাতা পাবো না। চলো ওআরএসটাও খাই, নিম পাতাটা একটু উল্টে দেবো, এইভাবে উল্টে দেবো। দেখো এক বেলাতেই ভালো মচমচে শুকিয়ে গেছে, দেখো হাতে রয়েছে তো ওআরএসটা, বেশ ভালো মচ করছে। ওআরএসটা খেয়ে নাও। হ্যাঁ, খাচ্ছি। চলো, শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, বাড়িতে নতুন কিছু আসলে, মানে এখন তো ধরো অনলাইনেই আসে, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। দেখো এটা ফ্লিপকার্টে একটু অর্ডার করেছিলাম, এত ভালো লেগেছিল একটা দেখে একজনের, তো জানতামই না যে আমরা যেমন রান্নাঘরে মশলার কৌটো রাখি না, সেরকম আর কি। খুব সুন্দর ব্যবস্থা, একটাতে ধরো তিল রাখলাম, চাল রাখলাম, ঠাকুরেরই সমস্ত জিনিসপত্র একটার মধ্যেই থাকলো। এটা খুব ভালো লেগেছে, কিনলাম এটা। কম্প্যাক্ট, ঠাকুর মশাই যারা কখন পুজো করবে তখন ধরে দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কিনেছি, এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কিনবো। আর এই পিতাম্বরী পাউডারটা কিনেছি, এতদিন তো মানে তেঁতুল দিয়ে সমস্ত কাঁসা পেতলের জিনিসপত্র পরিষ্কার করতাম, হয় ওটাও ভালো হয়, কিন্তু ওটা ঝক্কিটা বেশি, ওই দানা ছাড়াও তেঁতুলের থেকে, তেঁতুল অনেক সময় থাকে না, কিনে আনে, এটা কিনে রাখলাম, ভালো করে পরিষ্কার করা যাবে। এটাও বহুদিন ধরে কিনবো করে ভাবছিলাম, কেনা হচ্ছিল না।
জানি না তোমাদের এমন হয় কি না, ধরো খুব শরীর খারাপ বা মনটাও কোনো কারণে ভালো নেই, ঠিক সেই সময় যদি নতুন কিছু পছন্দের জিনিস কেনা যায়, বিশেষ করে তো আমার ঘর সাজানোর জিনিস বা রান্নাঘরের টুকটাক জিনিস কেনা আর ঠাকুর ঘরের জিনিস কিনতে আমি ভীষণ ভালোবাসি। আর সেই রকম জিনিস কিনলে আমার কি কোথা থেকে যেন উধাও হয়ে যায় নিমেষের মধ্যে শরীর খারাপ, মন খারাপ। বিশ্বাস করবে না, শরীর চলছে না কিন্তু কিন্তু সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, মনটা খুশি হয়ে গেল। বাবা, অফিস থেকে আসার পরে তো উন্মাদ হয়ে গেছে। উন্মাদ 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 হয়ে গেছে, দাঁড়া দৌড়চ্ছে, ও বুঝতে পারছে এই ডিম আছে, ওতে ডিম আছে। ওরে বাবা রে, এ তো একেবারে উন্মাদ। উরি বাবা, ও কি করবে ভেবে পাচ্ছে না। এতক্ষণ ও বসে বসে কৃষ্ণ গান শুনছিল, আমরা সব আমি ওপরে তোমরা নিচে, ও একা একা বসে বসে গান শুনছে। আমার ছেলে কত ভালো ছেলে না। হ্যাঁ হ্যাঁ, বাবা এতক্ষণ বাদে বাবাকে দেখেছে, সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। উরি বাবা, উলি বাবা লে, কোলে কোলে এখন দেখো শান্ত হয়ে গেছে কোলে ওঠার পর। বাপ লে বাপ লে বাপ। এই যে ডিমের টেবিল এসব এসছে, ফিশ ফিঙ্গার, যে ফিশ ফিঙ্গার টিঙ্গার এসেছে, ফিশ চপ। তার জন্য ওনাকে দেওয়া হচ্ছে না, এই যে ডিমের টেবিল ওনাকে দেওয়া হচ্ছে না বলে এই ও জিনিসপত্র ওকে দেওয়া হচ্ছে না। ভীষণ, এ তো ভীষণ অন্যায় হচ্ছে। হাও হাও, সবাই এই প্যাকেটের গন্ধ পাচ্ছে, ওকে দেওয়া হচ্ছে না। এসো এইদিকে এসো, দেখো এখানেই বসে আছে, কি অবস্থা ওর কাণ্ড। তোমার যে পেটে সহ্য হয় না বাবু। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি, জিভটা তো বেরিয়েই এসেছে গন্ধে। ওলে বাবা, এ তো এ তো এ তো, তোমাকে অন্য জিনিস দেবো। ওর ট্রিটটা কোথায়, ওর ট্রিটটা? কি হয়েছে কি হয়েছে? না, তোমার ট্রিট। না, এটা তোমার, ঠিক আছে বাবু, এটা তোমার স্ন্যাক্স, ঠিক আছে বাবু। ওলে বাবা, ওলে বাবা তো। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।